হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আন্ডামান গ্যালারি ব্লগস। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখো চলে এসেছি আমি আজকে শিব মন্দিরে। এই মন্দিরটা আমার বাড়ির কাছাকাছিই আছে। তো আমার একটা 41 ডেজের ব্রত ছিল। তো আজকে সেই ব্রত কমপ্লিট হলো, আজকে আমি সে পুজো দিতে এসেছি মন্দিরে। তো বন্ধুরা, আমার পুজোটা কেমন লাগছে দেখে বলো। আর আমি আজকে পুরো পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে পুজোটা করছি দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমে আমি বাবাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। তো ভোলা বাবা পঞ্চামৃত স্নান কিভাবে করাই সেটা আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে ভোলা বাবাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে স্নান করিয়ে নেব। আগে পরে যারা যা ফুল টুল দিয়েছিল সেগুলো সব পরিষ্কার করে সরিয়ে নেব। আমি একদম পরিষ্কারভাবে স্নানটা করাবো। তো প্রথমে আমি জল দিয়ে স্নান করাবো। জল দিয়ে স্নান করানোর পরে আমি এখানে ঘি মাখাবো। প্রথমে আমি ঘি মাখিয়ে ভালো করে ঠাকুরকে স্নান করাবো। আগে হবে ঘি স্নান। তো ঘি স্নানের পরে হবে বন্ধুরা এখানে জল দিয়ে স্নান করাবো। স্নান করানোর পরে তারপরে আমি এটাতে মধু মাখাবো। মধু মাখানোর পরে আবার আমি সাদা জল দিয়ে আবার স্নান করিয়ে দেবো। তো ঘি মধু দুটো দিয়েই স্নান করাতে হবে। তো ঘি মধু হয়ে গেলে আমি এখানে স্নান করাবো দুধ দিয়ে। তো দুধ দিয়ে স্নান করানোর সময় আমি ভগবানকে বলবো, ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাম ইদং স্নানীয় দুগ্ধং নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং নমঃ শিবায় ইদং স্নানীয় দুগ্ধং নমঃ শিবায়। তারপরে আবার সাদা জল দিয়ে আবার স্নান করাতে হবে। তো বন্ধুরা, যতবার আমি একটা একটা জিনিস দিয়ে আমি স্নান করাবো, ঘি মধু দুধ দই সব দিয়ে যা দিয়ে আমি স্নান করাবো, সবের পরে আমি আবার জল দিয়েও স্নান করাবো। যেমন আমি ঘি দিয়ে স্নান করাবো, তারপরে জল দিয়ে স্নান করাবো, মধু দিয়ে স্নান করাবো, তারপরে আবার জল দিয়ে স্নান করাবো, দুধ দিয়ে স্নান করাবো, তারপরে আবার জল দিয়ে স্নান করাবো, তারপরে দই দিয়ে স্নান করাবো, তারপরে আবার জল দিয়ে স্নান করাবো। তারপরে আমি চিনি দেবো। শেষে পঞ্চামৃতের মধ্যে শেষে চিনি আসে, আমি চিনি দিয়ে স্নান করাবো, তারপরে আবার জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। তো বন্ধুরা, এইভাবে 5টা জিনিস দিয়ে স্নান করানো, এটাকেই আমরা পঞ্চামৃত স্নান বলি। তো বন্ধুরা, এইভাবে দেখো আমার দুধ দিয়ে স্নান হয়ে গেছে। এখন আমি দই দিয়েও স্নান করিয়েছি। তো দই দিয়ে স্নানের পরে আমি একটু চিনি দিয়ে স্নান করাবো। চিনি দিয়ে স্নান করিয়ে আমি জল দিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দেবো। ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে সঙ্গে সঙ্গে বলে যাব। যদি তোমরা কেউ আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করলে সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা যদি পছন্দ হয় বন্ধুরা, একটু লাইক করে দিও। তোমাদের লাইকটা পেলে আমাদের ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায় বন্ধুরা। তো বন্ধুরা, দেখো এখানে আমরা 3জন আছি। 3জন বলতে আমরা এখানে কিন্তু 3টে জেনারেশন। এখানে আমার শাশুড়ি মা আছেন, এখানে আমি আছি, এখানে আমার বৌমা আছে। তো বন্ধুরা, এখানে আমার 3টে জেনারেশন। কেমন লাগলো 3 জেনারেশন সেটাও বলো আমাকে। এবার আমি একটু পরিষ্কার করে এক্সট্রা যতগুলো আছে দই-টইগুলো জমে আছে সেগুলো একটু সরিয়ে দেবো। পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এবার আমি ভোলানাথকে এবার একটু সাজাতে হবে। তো বন্ধুরা, এবার আমার ভোলানাথকে একটু বস্ত্র দেওয়ার সময়। তো বস্ত্ররূপে আমি এখন দেবো একটা মৌলি সুতো বলে যেগুলোকে, সেই সুতো দেবো। তো 1 মিটারের মতো একটা মৌলি সুতো এনে আমি এখন কেটে পরাবো আমার ঠাকুরকে। তো বন্ধুরা, দেখতে থাকো। এই যে আমরা 3 জনেই দেখো, এখানে আমার শাশুড়ি মা আর আমার বৌমাও রয়েছে। তো এখন আমি একটা সুতো কেটে নিয়ে আসি। সুতো কেটে এনে তারপরে আমি পরাবো। পরানোর পরে দেখো আজকে ভালো দিন সোমবার। তো আজকে পুজোটা আমার খুব মনোযোগ দিয়ে করছি আমি।
তো আজকে আমি অপরাজিতা ফুল অনেকগুলো পেয়েছিলাম। তো বন্ধুরা, আমি একটা মালা করে নিয়ে এসেছি। তো দেখো, ঠাকুরকে আমার মৌলি সুতো পরানো হয়ে গেছে। এবার আমি আমার অপরাজিতা ফুলের মালাটা পরাবো। তো বন্ধুরা দেখো, এত সুন্দর একটা অপরাজিতা ফুলের মালা বানাতে পেরেছি। ঠাকুর না চাইলে তো কোনো কিছু হয় না। তো হয়তো ভোলানাথ চেয়েছিলেন আজকে এই অপরাজিতা ফুলের মালাটা উনি পরবেন, তাই হয়তো এতগুলো ফুল আজকে আমাকে পাইয়ে দিয়েছিলেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সুন্দর অপরাজিতা ফুলের মালা আমি আমার ঠাকুরকে পরিয়ে দিয়েছি। এখন একটু চন্দন দিয়ে তিলক করে দেবো। শিব ঠাকুরের তিলক তো আলাদাই হয় জানো। তো একটু তিলক পরিয়ে দেবো ঠাকুরকে। এবার আমি চন্দন দিয়ে তিলকটা পরিয়ে দিয়ে নিচে একটা ফোঁটা দেবো। এখানে আমি দেব বন্ধুরা। দেখো, এখানে গণেশ বসবাস করে, এখানে কার্তিক, এখানে অশোক সুন্দরী, আর এখানে মা পার্বতীর নামে একটা ফোঁটা দেব। তো বন্ধুরা, আমার দেখো ভোলানাথকে সাজানো হয়ে গেছে। এখন আমি নন্দীকে সাজাবো, একটু চন্দন পরিয়ে দেব ওনাকেও। তো আমার যা প্রার্থনা আমি আজকে ওনাকেই জানাবো। তো ওনাকে জানালেই সেইটাই, প্রার্থনাটাই আমাদের ভোলানাথ স্বীকার করবেন। তো যা প্রার্থনা আছে আজকে ওনাকে জানাতে হবে। তো বন্ধুরা, আমার প্রার্থনা এটাই রইল যে সবাই ভালো থাকুক, আমার পরিবারের সবাই ভালো থাকুক, আমার বন্ধু বান্ধব সবাই ভালো থাকুক, সেটাই আমি চাই ভগবানের কাছে। এবারে আমি ফুল, বেলপাতা, চন্দন মেখে আমি এটা রাখবো বাবার মাথায়। বাবার মাথায় রেখে আমি হাত দিয়ে চেপে ধরে বলবো, বিষ্ণুর নম আদ্য কাশ্যপ গোত্র শ্রীমতী সাধনা দেবী শিব পূজা কর্মণি কাশ্যপ গোত্র শুক্লাল সরকার, সুমিত সরকার, সৌরভ সরকার, ইস্তিকা সরকার, অভিনব ঢালি সর্ববাধা প্রশমন পূর্বক সর্বগ্রহ দোষ নাশায় দীর্ঘায়ু কামনায় শিব পূজা কর্মণং করিব্বে। এরপরে আমি বেলপাতা, ফুলচন্দন হাতে নিয়ে আবার আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব। এতে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এতে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এতে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এরপরে আমি একটুখানি ফুলগুলো সাজিয়ে দেব। যেমন এখানে রয়েছেন কার্তিক ভগবান, গণেশ ভগবান, অশোক সুন্দরী, মা পার্বতীর নামে সবার নামে একটা একটা ফুল দেব। তো দেখো, আমার ঠাকুর সেজে গেছে বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, কেমন লাগছে আমার ভোলানাথ? দেখো, খুব ভালো লাগছে আমার তো। তো সব জায়গায় একটা ফুল দেব, ত্রিশূলে একটা ফুল দেব, এখানে নন্দীকে একটা ফুল দেব। তো বন্ধুরা, এবার একটু প্রদীপ জ্বালবো ঠাকুরের সামনে। তো এখানে দেখো, আমরা পরিবারে 6 জন আছি। তো 6 জনের জন্য 6টা প্রদীপ, একটা একমাত্র ভাগ্নে আছে, আমার ভাগ্নের জন্য একটা প্রদীপ নিয়ে এসেছি। তো 7টা প্রদীপ আছে এখানে। তো 7টা প্রদীপ ঠাকুরের সামনে এখন জ্বালবো। তো বন্ধুরা, আমার পুজো কমপ্লিট, তোমাদের কেমন লাগলো জানিও। তখন আমি প্রণাম করে নিই ঠাকুরকে একটু।
नमो शिवाय शांताय करुणात्रय हेतवे निवेदयामि चत्मनं तं गते परमेश्वराय वनेश्वराय नरकार्णवे तारुणाय ज्ञानप्रदाय करुणामय सागर कर्पूर कुंदुल धवलेन्दु जटाधराय दरिद्र दुःख हरणाय नमः शिवाय नमः शिवाय नमः शिवाय। এবার ধূপ বাতি জ্বেলে ঠাকুরকে আরতি করে নেব। তো বন্ধুরা, ইনি হচ্ছেন এই মন্দিরের পণ্ডিতজি, ইনি এখানে পুজো করান। তো আমার পুজো তো আমি একাই করলাম। তো যদিও আমি ওনার পারমিশনটা নিয়েই করেছি, পারমিশন না নিয়ে করিনি। তো ওনাকে আজকে একটু বস্ত্র দান করলাম। তো উনিও খুশি, আমিও খুশি। তো দেখো বন্ধুরা, তো এখন আমরা একটু পণ্ডিতজির থেকে আশীর্বাদ নিয়ে নিই সবাই। তো বৌমা আশীর্বাদ নিয়ে নিয়েছে, এখন আমার শাশুড়ি মা আশীর্বাদ নিয়ে নেবেন। একে একে সবাই আমরা ওনার থেকে একটু আশীর্বাদ নিয়ে নিই, কারণ এত দিন দিয়ে আমরা ওনার কাছে এসেছি, 41 দিন দিয়ে উনি আমাদেরকে দেখছেন, আমরা ওনার কাছে এসে পুজো করে যাচ্ছি। তো শেষে আমার হাজব্যান্ড আশীর্বাদ নিয়ে নিল। তো পঞ্চামৃত নিয়ে নিচ্ছি আমরা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের পুজোটা খুব ভালোভাবেই হয়েছে। তো যাবার পালা এখন। তো শাশুড়ি মা দেখো ভোলানাথের থেকে বিদায় নিচ্ছেন। তো এখন আমি 41 দিনে আমি যা দক্ষিণা দেওয়ার তা তো দিয়েছি বন্ধুরা, দিতেই হয়, সেগুলো প্রতিদিনের পুজোর দক্ষিণা আলাদা থাকে। আর 41 দিনের জন্য আমি একটা 1 টাকা করে তুলে রেখেছিলাম রোজ দিনের, সেই 1 টাকা করে আমি আজকে 41 টাকা আমি এখানে ঢেলে যাচ্ছি দানপেটিতে। আর বন্ধুরা, প্রসাদ বিতরণ করে আমরা এখন বাড়ি ফিরবো। তোমরাও প্রসাদ খাও। কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা কমেন্টস করে জানিও। ঠাকুর মশাইকে একটু প্রসাদ দিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।